কুণাল ঘোষ বনাম সুশীল সমাজ বা টলিপাড়ার মধ্যে বর্তমান ইদানিং করে খুব একটা কথোপকথন চলছে। কুণাল ঘোষের সাথে এবং টলিপাড়া বা বিশিষ্টজনের সাথে, বিশেষ করে টলিপাড়ার লোকের সাথে বেশি চলছে। এখন এখানে কুণাল ঘোষকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, কুণাল ঘোষের পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। আমি বুঝতে পারছি না, এরা অনেক টলিপাড়ার ব্যক্তি আছে তারা কিন্তু সরাসরি কিন্তু সিপিএমকে সমর্থন করে, অনেক টলিপাড়ার লোক আছে বিজেপিকে সমর্থন করে। তারা যেভাবে ওপেনলি কুণাল ঘোষ বা দেবাংশু ভট্টাচার্যকে হুমকি ধুমকি দিচ্ছে। কালকে একটা দেখলাম কুণাল ঘোষ নিজে বলল যে আপনাদের এই বড় বড় কথা না বলে আপনারা আসুন, সরাসরি আলোচনা হোক এক স্টেজে, কার কত দম দেখা যাবে। আপনারাও অ্যাকসেপ্ট করুন সুশীল সমাজ বা যেটা বলা হয় টলিপাড়ার অভিনেত্রী যেটা বলা হচ্ছে, তাহলে বোঝা যাবে যে কোনটা সত্য কোনটা মিথ্যে। এখানে একটা মেয়ে, সম্ভবত তিনিও কোনো টলিপাড়ার অভিনেত্রী, তিনি বলছে যে দেবাংশু ভট্টাচার্য বা কুণাল ঘোষকে মানুষ পিটিয়ে মারবে ইত্যাদি। তখন এর প্রতিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলছে যে দেবাংশু দত্তর জন্য মেয়ে দেখছি ইত্যাদি ইত্যাদি। তখন দেবাংশু ভট্টাচার্য বলছে যে এ যে ডেঞ্জারাস ইত্যাদি। এই যে বিষয়গুলো নিয়ে, এটা নিয়ে নারীকে টিটকারি মারা হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, আপনারা হুমকি দিবেন তো কথা বলবে না, এই আর কি। এখন বর্তমান এটাই চলছে। এখন এটা নিয়ে প্রতিনিয়ত কথা উঠছে এবং সোশ্যাল মিডিয়া এর প্রতিক্রিয়া খারাপ ভালো মন্দ বলা হচ্ছে, সেটা শোনা হলে বোঝা যাবে।